রসা করব। দেখুন একটা একটা ডিম আমি দুই ভাগ করেছি। আমি এইভাবেই অর্ধেক ডিম দিয়ে আমি ডিম রসা করব। ডিমের রসা, তাই তো? হ্যাঁ, দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করি। আমি গোটা ডিম নেব না, আজকে অর্ধেক করে রান্না করব। হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এটা দেখুন ভেঙে গেছে। অর্ধেক ডিম করে ডিমের রসা করলে ডিমের ঝোলটা খুব স্বাদ হয়। রিফাইন তেল, সাদা তেল। সাদা তেল এখানটা দিয়ে দিল। তেলটা একটু ঘুরিয়ে নিই, তাহলে ডিমটা ভালো ভাজা হবে। আগে প্রথমে ভেজে নিচ্ছ, তাই তো? এমনি এই ডিম দিয়ে রসটা ভালো গরম হলে ডিমটা ভালো ভাজা হবে, লেগে যাবে না কড়াইতে। দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে দেবো। এখন আমি ডিম ভাজতে গেলে আবার ফোটে, গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এখানে আমি 9খানা ডিম নিয়েছি। একটা ডিম রয়েছে হলুদ দিয়ে। কেটে রাখবো। খেয়ে নে, দিয়ে দেবো। ওটা একখানা রাখো। চলে গেল এখানে সমস্ত ডিমগুলো। আস্তে আস্তে ভাজা হবে, তারপর আমরা আসবো। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। হালকা পাতলা ঝোল করব। ডিমগুলো নামিয়ে নিচ্ছে এখন। দারুণ। দিয়ে দিচ্ছি এখন তেল। রিফাইন তেল চলে গেল। দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর যাবে এখন জিরে, নাকি? দিয়ে দিলাম সাদা জিরে। এবার একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। ডিম রসা কারা কারা খেতে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন। শুধু আলু দিয়ে কি আর ডিম রসা? ডিমের মালাইকারি হয়, ডিম দিয়ে অনেক কিছুই করা যায়। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই।
এবারে দিয়ে দেব আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা। আমি আর চামচ ব্যবহার করলাম না, হাত দিয়েই হলো আমার মশলা দিয়া। দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে দিয়েছে এখানটা। মশলাটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। চলে গেল দুটো এখন কাঁচা লঙ্কা। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। পরিমাণ মতো এখানটা জল চলে গেল, আর একটু যাবে জল। দিয়ে দেব পরিমাণ মতো একটু জল চলে গেল, আমি একটু নাড়িয়ে নেবো এখানটা। ডিম ভাজির মধ্যে লবণ হলুদ দেওয়া আছে, তবু আমি আর একটুখানি দেব ঝোলের উপর। ঝোলে আর একটু লবণ যাবে আর হলুদ যাবে। চলে গেল একটু লবণ, এবার যাবে হলুদ। দিয়ে দিলাম হলুদ। দেখতে পাচ্ছেন যে লবণ আর হলুদ চলে গেছে, জাস্ট একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু চলে গেল। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দেখুন জাল উঠে গেছে, এইবার আমি ডিমগুলো ছেড়ে দেব। দেখুন বেশি মশলা না, হালকা পাতলা ডিমের রসা। অল্প মশলা দিয়ে ডিমের রসা আপনারা খেয়ে দেখবেন, ভালোই লাগে। যারা একদম মশলা খেতে পারেন না, তার অল্প মশলা দিয়ে ডিমের রসা করে খাবেন, অসুবিধে বিশেষ হবে না। এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো চলে গেল, দেখতেই পাচ্ছেন। একটু জাল হবে 2 মিনিট, তারপর নামিয়ে নেব। এখন একটু জাল উঠলেই নামিয়ে নেবে। 2 মিনিট পর চলে এলাম, দেখতেই পাচ্ছেন। চলে এলাম। দর্শক বন্ধুরা দেখুন আমার ডিম রসা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার এই ডিম রসার রান্নাটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন মা নামিয়ে নিল। তো বন্ধুরা, কেমন হলো আমার এই ডিম রসা রান্নাটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই করে কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন